গুড আফটারনুন। চৈত্র মাসের প্যাচপ্যাচে গরমের শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদের। কেমন আছে সবাই? রোজকার মতো দুপুরে রান্নাবান্না করতে বসে পড়লাম। ছোটোবেলা দিদা ঠাকুমাদের থেকে শুনেছিলাম শীতকালে সব দিকে সুখ, কোথাও বেরিয়ে সুখ, খেয়ে সুখ, ঘুমিয়ে সুখ, আর গরমকালে তার থেকে উল্টোটা। কোথাও আপনারা গরমে যেতেও পারবেন না, কষ্ট হবে, আর রাত্রে ঘুমোতেও কষ্ট হবে। আর রইল খাওয়া দাওয়া, একটু উল্টোপাল্টা হয়ে গেলে বড় থেকে বাচ্চা সবারই অবস্থা খারাপ হয়ে যায়, পেটের গণ্ডগোল। তাই আজকে রান্না করব জ্যান্ত চারা মাছের ডবকা ঝোল। প্রথমেই ডাল সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ মাম্মা যদি ঝোল না খায় তো তাকে ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তো এখানে আমি জ্যান্ত একদম কচি চারা মাছ নিয়ে চলে এসেছি। আর ঝোলের জন্য পটল, একটা কাঁচকলা, একটা ঝিঙে আর একটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে আমাদের ঝোল হবে। প্রথমে চারা মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। চারা মাছে না প্রচুর কাঁটা, দিতেও ভয় লাগে, কিন্তু যেহেতু শরীরটা ভালো না তাই নিয়ে এলাম। তো এইদিকে আমার ভাতটা ফুটে গেছে, একটু ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। ওইদিকে চলো এবার আনাজগুলো আমি কেটে নিই। আনাজগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে এতে ঝিঙেগুলো আলাদা করে রেখে দেবো, কারণ ঝিঙে এখন থেকে ঝোলে দেওয়া মানেই হচ্ছে পুরো ভর্তা হয়ে যাবে, একটাও ঝিঙে খুঁজেও পাবো না। তাই সব ঝিঙেগুলোকে আলাদা করে নিলাম। ওইদিকে হাঁড়িটা আমি পাশের গ্যাসে শিফট করে দিই। এখানে একটা কড়া বসিয়ে এবার কড়ার মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বেশি ভাজা করব না, হালকা করে এপিট ওপিট দুপিট ভেজে নিয়েই তুলে নেবো, কারণ বেশি ভাজা করলে এই মাছের আর কোনো ভিটামিন পাওয়া যাবে না, খাওয়াটাই বৃথা। সেই মাছ ভাজা তেলের ওপর এবার আমি একটু দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন। আজকের ঝোলটা পুরোপুরি ডবকা হবে, তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা পর্যন্ত দেবো না, কারণ একটু ঝাল হয়ে গেলে মাম্মা খাবেও না। আর এই গরমে এরকম একটু ডবকা ঝোল খেলে শরীরের পেট ভালোই থাকবে। তো আমার 5 ফোড়নটা চুঙে গেছে, তার উপর আমি এবার সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোকে অনেকে এরকম ঝোল করার সময় সবজি একটা একটা করে ভাজে, আমি সেটা একটা একটা করে না একবারেই সব কিছু সবজি দিয়ে ভেজে নেবো। আর ওইদিকে 2 গাঁট আমি আদা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু চাঁচা মেশিন দিয়ে চেঁচে নেবো, কারণ মিক্সচারের কোনো ঝামেলা করলাম না, কারণ আজকে ঝোলটা শুধু আদা আর জিরে দিয়ে হবে। আর এইদিকে আমার সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ওগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবো। এই গরমেতে ঝাল তেল মশলা রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না। কোনো দিন সব কিছু সবজি দিয়ে ভাত হবে, নালে এরকম ডবকা ঝোল। আর এই গরমের সবজি মানেই হচ্ছে পটল, ঝিঙে, সজনা ডাঁটা এইসব। তো আমি ভালো করে আমার মশলা দিয়ে ভেজে নিই। এবার আমি আদা চাচাটা আমার সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশি আদা নাড়াচাড়া করবো না, কারণ নাহলে তেতো হাকুচ হয়ে যাবে। তো এইদিকে একটু হালকা করে নেড়ে চেড়েই আমি জল ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। চলো ওইদিকে আমার বড়বাবু আজকে একটা জিনিস তৈরি করছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, তোমরা বলো তো জিনিসটা কি তৈরি করছে, কি বলতে পারলে না? তো চলো আমিই তোমাদেরকে বলে দিই। আমাদের ঘরে যে ছোটো ছোটো নতুন নতুন সদস্য এসেছিলো না, কদিন আগে তোমাদেরকে দেখালাম, সেই সদস্যদের জন্য একটা বড় দেখে খাঁচা তৈরি করছে। কারণ আমার বড়বাবুর ধারণা যে তারাই ছোটো খাঁচার মধ্যে ভালো করে ঘুলে মিলে খেলতে পারছে না, তাই তাদের জন্য একটা বড় জায়গা ব্যবস্থা করে দিচ্ছে, যাতে তারা ভালো করে আনন্দের সাথে ঘুরে বেড়াতে পারে, ভালো করে খেলতে পারে। তাই সেটাই বানাচ্ছে বসে বসে। তো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে। ছোটোবেলাতে দেখতাম মা ভাত চেকার যে এরকম হাতে টিপে দেখে নিত, তো আমি এখন ভাত নিজে করি বলে এরকম টিপে দেখে নিই। তো ভাতটা আমাদের হয়ে গেছে। তো এইদিকে আমাদের ঝোলটা ফুটে গেছে। ঝোলটা দেখো কালারটা এসছে কত সুন্দর, বেশ পাতলা ঝোল। তো ঝোলটা এবার আমাদের ভালো করে ফুটে গেছে। তো এবার দিয়ে দেবো সেই আমি আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম ঝিঙেটা, এবার ঝিঙেটা দিয়ে দেবো। এবার ঝিঙেটা দিলে সে আর মরবে না, বেঁচে থাকবে। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো পর এবার আমি দেখে নিই আমাদের ঝোলটা সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে নাকি। ঝোলটা মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো তাতে দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকে আমাদের ডবকা চারা মাছের ঝোল রেডি। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের আর নিজেদের বাচ্চাদের, বয়স্কদের সকলের খেয়াল রেখো, একটু বেশি করে জল খাও, তেতো খাও। তো ভাত, চারা মাছের ঝোল আর একটু লেবু কেটে নিয়েছি, এরকম ঝোল দিয়ে দেখবে একটু লেবু চিপে খেতে দুর্দান্ত লাগে। তো সকলেই ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ভিডিওতে।